তত্ত্ব বাউলের গান। ড্রাই করো একদম। বিশ্বনাথ অধিকারী খাঁটি বৈষ্ণবের বাচ্চা আমার সঙ্গে, আমার আগের যিনি গান গাইলেন, আমার কমিটি দাদাদের একটু মনের ইচ্ছা তত্ত্ব বাউল হবে, কারণ আমরা দুইজনে দেশ বিদেশে গেয়ে বেড়াই তত্ত্ব বাউল গান, বলছে একটু তত্ত্ব বাউল গান হবে। তো ওর মধ্যে কত তত্ত্ব আজকে আসরে হবে, কেমন? বিশ্বনাথ বাবুর কাছে আমার প্রথম জিজ্ঞাসা, অত সোজা নয় এ বাউল গান গাওয়া। আগে হলো আমার জন্ম, আমার পরে জন্মায় আমার দাদা, আমার দাদার জন্ম হতে হতে চেয়ে দেখি হঠাৎ করে জন্মায় গেল বাবা। আমার গানের কথা নেবেন? বলছে আগে আমার জন্ম, আমার পরে জন্মায় দাদা। আস্তে, আগে যদি আমার জন্ম হয় আমার পরে কে জন্মাবে? আমার ভাই নাইলে বুনু। কিন্তু আমার ক্ষেত্রে উল্টো, আমার পরে জন্মেছে আমার দাদা। আপনাদের মধ্যে আছে কেউ এখানে? আছে? আমার দাদার জন্ম হতে হতে চেয়ে দেখি হঠাৎ করে জন্মায় গেল বাবা। ভালো করে শুনবেন, আগে আমার জন্ম, আমার পরে আমার দাদার জন্ম, তারপরে বাপের জন্ম। বাউলের তত্ত্বগান। তুমি বাউল হবা, ওরে ও বিশ্বনাথ খেপা, আমার এই ছোট্ট কথার জবাব দিয়ে যাবা। ও তুমি বাউল হবা, আমার এই ছোট্ট কথার জবাব দিয়ে যাবা। আগে হলো আমার জন্ম, পরে হলো দাদা। আগে হলো আমার জন্ম, পরে হলো দাদা। ও দাদা হতে হতে চেয়ে দেখি, ও দাদা হতে হতে চেয়ে দেখি কেমন করে জন্মে গেল বাবা। ও তুমি বাউল হবা, আমার এই ছোট্ট কথার জবাব দিয়ে যাবা। ওরে ও বিশ্বনাথ খেপা, আমার এই ছোট্ট কথার জবাব দিয়ে যাবা। আমার গুরু আমার বাবা, আমার গুরু আমার বাবা, আমার বাবার গুরু কে বা? আছে? আচ্ছা, আমার গুরু যদি হয় আমার বাবা, আমার প্রথম গুরু আমার বাবা, আমার বাবা দিয়েছে মায়ের কাছে, আমার মা 10 মাস 10 দিন গর্ভে রেখে পৃথিবীর আলো দেখিয়েছে, তাহলে আমার প্রথম গুরুকে আমার বাবা মা, তাই তো? তাহলে আমার বাবা মা যদি হয় আমার গুরু, মানে আমার বাবা যদি হয় আমার গুরু, তাহলে আমার বাবার গুরুকে ঠাকুর দাদা। ঠিক, দ্যাটস অল রাইট। আচ্ছা, ঠাকুর দাদার গুরুকে, দাঁড়াও, তার বাবা, তাকে কি বলে? ঠাকুর দাদার বাবাকে কি বলে? বড় বাবা, নালে বুড়ো বাবা। আচ্ছা, তার গুরুকে, তার বাবা, তাকে কি বলে? এই তো গেল, কমপ্লিট, আর কতি পারবে না। ঠাকুর দাদার বাবাকে কি বলে? কেউ বলতে পারবেন? কেউ আছেন বলতে পারবেন? ঠাকুর দাদার বাবাকে কি বলে? আমার এক দাদা কইছে ঠাকুর দাদার বাবাকে বলে তাওই ঠাকুর দাদা। আচ্ছা, ঠাকুর দাদার গুরু যদি হয় তাওই ঠাকুর দাদা, তাই তো? আচ্ছা, তার বাবাকে কি বলবো? আর বলতে পারবা না। বিশ্বনাথ বাউলের কাছে আমার জিজ্ঞাসা, তাওই
আচ্ছা তাওই কয় কারে? বলছে ঠাকুর দাদার বাবাকে নাকি তাওই বলে, তাই তো? হচ্ছে? হচ্ছে না। এক দাদা বলছে হচ্ছে না। তাওই কাকে বলে? ঠাকুর দাদার বাবাকে তাওই কয়। হচ্ছে না, হচ্ছে না। ঠিক, তোমারটা হয় নাই। এইটা জানবো কার কাছ দিয়ে? ওই শালা বিশ্বনাথের কাছ দিয়ে। বাউল গান গায়, কয় আমার সঙ্গে মারামারি করে পারবি? আমি কই পারবো কি পারবো না, তাহলে মঞ্চে গিয়ে দেখা হবে। আমারে একটু আগে কয়ে গেছে কি আপনাদের সবার সামনে, বলে আমার নাটা উত্তর কি দেবে, আমি নাকি নাটা। আচ্ছা আপনাদের কি মনে হচ্ছে আমি নাটা? না, এটা ঠিক বলিছে। ভগবান আমার দেশে সব মারিছে 4 আঙ্গুল, কি আর 4 আঙ্গুল লম্বা বানালি আমার আর কেউ নাটা বলতে পারতো না। ওই জায়গাটায় আমি মরেছি। তবে বিশ্বনাথ বাউলের কাছে আমার জিজ্ঞাসা, আমার গুরু যদি হয় আমার বাবা, বাবার গুরুকে, বাবার গুরু যদি হয় ঠাকুর দাদা, ঠাকুর দাদার গুরুকে, ঠাকুর দাদার গুরু যদি হয় তাওই, তাহলে তাওয়ের গুরুকে, তাহলে গুরু শুরু কোথা থেকে? ভালো করে বুঝবেন, গুরু শুরু কোথা থেকে? গুরুর গুরু, গুরুর গুরু, গুরুর গুরু, এ গুরু শুরু কোথা থেকে? এইটা আমার আজকে জানা চাই, আমার না সবার জানা চাই। কি আজকে এখন আমি বলি নাই, যখন বলবো তখন বাজাবা। অত সোজা না বাউল গান, অত না। তাহলে সর্বপ্রথম গুরুকে, এ গুরু শুরু কোথা থেকে আজকে আমরা জানবো। কেমন? বিশ্বনাথ বাউলের কাছ থেকে। পাণ্ডবদের গুরু হয় শ্রীকৃষ্ণ, যিনি অনাদির আদি গোবিন্দ, সকলের গুরু স্বয়ং শ্রীকৃষ্ণ। বলো সেই কৃষ্ণের গুরু কে বা? আছে যিনি অনাদির আদি গোবিন্দ, সকলের গুরু অনাদির আদি গোবিন্দ স্বয়ং শ্রীকৃষ্ণ। কৃষ্ণের গুরুর নাম কি? যিনি সব জানেন। একটা গাছের পাতা ঝরতে গেলেও যার পারমিশন ছাড়া হয় না, সে হচ্ছে অনাদির আদি গোবিন্দ স্বয়ং শ্রীকৃষ্ণ। তাহলে কৃষ্ণ হচ্ছে সবার উপরের গুরু। কৃষ্ণের গুরুর নাম কি? কৃষ্ণের যদি কোনো গুরু থাকে, নিশ্চয়ই কৃষ্ণকে কেউ দীক্ষা দিয়েছেন, তার গুরুর নাম কি? সারা গুরু শুরু কোথা থেকে? এইটি আমার দরকার। ঠিক বললাম না ভুল? আমার সঙ্গে থাকবেন, আজকে বিশ্বনাথের গোষ্ঠীর তুষ্টি করে দিয়ে বাড়ি চলে যাব। যদি কারো কাছে, কারোর বাড়ি কলা পাতা টাতা থাকে, কলা গাছ টাছ থাকে, 2-1টা পাতা পোতা আনবেন, কারণ আজকে ওর জামা প্যান্ট খুলবো, আপনাদের দেওয়া কলা পাতা পরাবো। যদি কারো বাড়ি ছাগল থাকে নিয়ে আসবেন, খাওয়াই নিয়ে বাড়ি চলে যাব। আমার গুরু আমার বাবা, আমার বাবার গুরু কে বা? আমার গুরু আমার বাবা, বাবার গুরু কে বা? পাণ্ডবদের গুরু হয় শ্রীকৃষ্ণ, পাণ্ডবদের গুরু হয় শ্রীকৃষ্ণ। বলো তবে কৃষ্ণের গুরু কে বা? তুমি বাউল হবা, আমার এই ছোট্ট কথার জবাব দিয়ে যাবা। ওরে ও বিশ্বনাথ খ্যাপা, আমার এই ছোট্ট কথার জবাব দিয়ে যাবা। গঙ্গার জল, গঙ্গার জল সবকে ধোয়ায়। বলো বলো গঙ্গাকে ধোয়ায় কে বা? আস্তে বলছে গঙ্গার জল দিয়ে আমরা সব শুদ্ধ করি। গঙ্গার জল সবাইকে শুদ্ধ করে। দেখবেন আপনি বাড়ি একটা পুজো আশ্রা যাই করবেন না কেন, সবার আগে ঠাকুর মশাই কি চায়? গঙ্গা জল।
গঙ্গা জল ছিটা দেয় আর কি বলে, ওং পবিত্র পবিত্র বা সর্ববস্তাং গত বিবাহ, আস্তে গোতচ্ছ কেন, এই সমস্ত বলে আর গঙ্গার জল ছিটা দেয়, তাই না? আচ্ছা, গঙ্গার জল ছিটা দিয়ে সব শুদ্ধ হয়ে যায়, মানে আপনি যতই আকর্ম কুকর্ম করে মন্দিরের সামনে যাবেন, গঙ্গার জল ছিটা দিলে আপনি পবিত্র। তাহলে গঙ্গার জল যদি সবাইকে পবিত্র করে, আমার প্রশ্ন হচ্ছে গঙ্গাকে পবিত্র করে কে? শিব। শিব পবিত্র করে গঙ্গাকে? শোনো, আমার কান হচ্ছে কুত্তার মতন আর চোখ হচ্ছে শগুনির মতন, যে যা কবা আমার কানে চলে আসবে। গঙ্গাকে পবিত্র করে কে? আমার জিজ্ঞাসা বিশ্বনাথ বাউলের কাছে, তা শুনেছিলাম গঙ্গাকে নাকি পবিত্র করে পবন ঠাকুর। এই যে আষাঢ় শ্রাবণ মাস, ভাদ্র মাস, ঝড় বন্যা তুফান হয়, গঙ্গা নাকি পরিষ্কার হয়ে যায়। গঙ্গায় যত নোংরা আবর্জনা মলমূত্র থাকে সব এই বর্ষা বন্যা হয়, গঙ্গা পরিষ্কার হয়ে যায়। তাহলে তাই কি হয়? গঙ্গাকে যদি পবিত্র করে, গঙ্গাকে যদি পরিষ্কার করে পবন ঠাকুর, তো আমার প্রশ্ন, পবনকে শালা পরিষ্কার করে কে? এইটা আমার আগে দরকার, ভালো করে বুঝবা। এই পরিষ্কার করার শুরু কোথা থেকে? হ্যাঁ, কায়দা আছে। গঙ্গার জল সবকে ধোয়ায়, গঙ্গাকে ধোয়ায় কেবা, গঙ্গাকে ধোয়ায় পবন ঠাকুর, গঙ্গাকে ধোয়ায় পবন ঠাকুর, পবনকে ধোয়ায় কেবা। ওরে ও বিশ্বনাথ খ্যাপা, তুমি যদি বাউল হবা, আমার এই ছোট্ট কথার জবাব দিয়ে যাবা। ও তুমি বাউল হবা, আমার এই ছোট্ট কথার জবাব এখন দেবা। চাঁদকে সবাই মামা বলি, আমরা চাঁদকে সবাই মামা বলি, চাঁদকে সবাই মামা বলি, চাঁদের মামা কেবা। চাঁদকে সবাই মামা বলি, চাঁদের মামা কেবা। আস্তে, আমার এই কয় কথার উত্তর দিলে জানবো তুমি সত্যিকারের বাপের বেটা। বলছে চাঁদকে সবাই মামা বলি, আকাশে একটা চাঁদ আছে, আমরা বলি কি চাঁদ মামা। আচ্ছা, আমি যদি বলি চাঁদ মামা, আমার ছেলে কি কবে? দাদু কবে না? আমি যদি বলি আপনাকে মামা, আমার ছেলে কি কবে? দাদু কবে। কিন্তু চাঁদকে আমি মামা বলি, আমার ছেলেও মামা বলে, আমার বাবাও মামা বলে। আচ্ছা, আমার বাবা যদি বলে চাঁদ মামা, ওই দেখ চাঁদ মামা, তাহলে আমার ছেলে যদি বলে ওই যে চাঁদ মামা, তাহলে আমার বাপের সঙ্গে আমার ছেলের সম্পর্কটা কি দাঁড়ায় বলে দিও? দাদু হয়? আস্তে দাঁড়াও, আমার বাবা বলে চাঁদ মামা, তাইলে আমার কি হয়? দাদু। আমার ছেলের কি হবে? তালই। আচ্ছা, তালই যদি হয় চাঁদ মামা আমার ছেলের, তাহলে আমার বাপের সঙ্গে আমার ছেলের সম্পর্কটা কি? ভাইরা ভাই, দেখেছো কায়দা? সম্পর্ক কোন জায়গায় দেখো। আমার বাবা বলছে চাঁদ মামা, তাহলে আমার চাঁদ দাদু, আমার ছেলের কি হবে? আচ্ছা, আমার ছেলের সে যাই হলো হলো, তার ছেলের কি হবে? তার ছেলে দাদু হয়। হিসেব করতে থাকো। আর বিশ্বনাথ বাউলের কাছে আমার জিজ্ঞাসা, দাঁড়াও, অত সোজা না, এর উত্তর দেয়া লাগবে বিশ্বনাথের।
যদি উত্তর দিতে পারে তাহলে বাপের বেটা, উত্তর যদি না দিতে পারে তাহলে খালি মার বেটা। যে খালি মার বেটা তারে কি কয়? যে শুধু মার বেটা বাপ নাই তারে কি কয়? বেজম্মা, শালা বেজম্মা। উত্তর দেবা তাইলে জন্মা, আর উত্তর যদি না দিতে পারো তাহলে বেজম্মা। কেমন? অত সোজা না আসলে। বর্তমান ওই বিশ্বনাথ বাবুর মাথা মুথা ঠিক নাই, কেন জানেন? বিশ্বনাথ বাবুর মাথা মুথা ঠিক নাই কেন? ও একমাত্র ছেলে, একে অধিকারী চানাচুরের একমাত্র ছেলে বিশ্বনাথ অধিকারী। আপনারা একে অধিকারী চানাচুরের নাম শুনে থাকবেন, আছে না? প্যাকেটে করে বিক্রি হয়, কাগজের প্যাকেটে করে। ওদের বিরাট কারখানা, চানাচুরের কারখানা। এখন ওর বাবা ওকে বিয়ে দিয়ে বলছে, বাপ তাড়াতাড়ি একটা সওয়াল আন। করছে কেন? করছে না ওই সওয়ালের নামে, মানে আমার নাতির নামে সব লিখে টিকে দিয়ে আমি মরতে চাই। কারণ তোর দ্বারাই তো কিছু হবে না, তুই তো বাউল গান গাইয়ে বেড়াস, তুই কারখানা চালাতে পারবি না, আমি নাতির নামে সব লিখিয়ে দেব। এখনো কি করেছে? বিয়ের পরে প্রত্যেক বছর রিক্স নেছে, আর প্রত্যেক বছর একটা করে মাইয়ে হয়েছে। তা গান গাচ্ছি না, না তা কি? প্রত্যেক বছর একটা করে মেয়ে হচ্ছে, এখন 7 খান মাইয়ে হয়েছে। এখন ওর বাবা ঠিক করেছে, তোরে শালা ত্যায্য পুত্র করব। কেন? ওর দ্বারাই ওই সব চানাচুর ভাজা টাজা তো হয় না, ওর কারখানা চালাবে। কি করে? বলছে একটা সওয়াল আন। শুনুন একটা কথা বলি, আজকে আমাদের বলেছে তত্ত্ববাউল একটু গানের, তত্ত্ববাউল একটু কথাবার্তা হবে, তারপরে তো প্লেন গান হবে। আর যদি পছন্দ না হয় তাহলে প্লেন গান গাইয়ে যাব, কোনো সমস্যা নাই। তোর কোন কোন জায়গা ব্যথা, বান্ধবী ললিতা সব জানি আমরা, কোনো সমস্যা নাই। কেমন? একটু তত্ত্বগান গাইব, তারপরে ক্যাসেটের গানের জন্য অনেক শিল্পী আছেন, এক এক করে গাইবে সকলে। কেমন? এখন ওর বাবা কি করেছে? ওকে ত্যায্য পুত্র করবে বলেছে। ও কি করেছে? তাবিজ কবজ করিয়ে বেড়াচ্ছে। কোথায় তান্ত্রিক আছে সবার বাড়ি ঘুরে বেড়াচ্ছে। বেড়াতে বেড়াতে একজনের কাছে গেছে, যাওয়ার পরে সে বলেছে, শোন এবার তোর একটা ছেলে হবে, আমি যা তাবিজ দিচ্ছি তুই হাতে গুজে রাখ, তোর একটা সওয়াল হবে। আরেকটা রিক্স নে। 8 নম্বর রিক্স নেছে। রিক্স নিয়ে ও গানে গেছে। ওর যে বড় মেয়েটা তাকে বলে গেছে, শোন তোদের এবার একটা ভাই হবে, তোর মাকে নিয়ে হাসপাতালে যাবি, আমারে ফোন করবি, আমি বাড়ি চলে আসবো। যথারীতি টাইম হয়ে গেছে, ওর মার এবার ডেলিভারি হবে। বড় মেয়েটা হাসপাতালে নিয়ে গেছে, ও আমার সাথে গানে গেছে, যথারীতি প্রসব হয়ে গেছে। ফোন করে বলছে, ও বাবা তুমি কোথায়? বলছে আমি গানে। কোথায়? না মালদা। বলছে ও বাবা তুমি বাড়ি আসো। করছে কেন? করছে মারে নিয়ে হাসপাতালে আইছি, তুমি বাড়ি আসো। করছে তোদের একটা ভাই হয়েছে না? করছে ও বাবা তুমি আগে বাড়ি আসো। করছে কেন, একটা ভাই হয়েছে না? করছে না, আমাদের 8 নম্বর একটা, সুন্দর একটা, ফুটফুটে একটা, ফর্সা একটা, 9 নম্বর বুনু হয়েছে। ওই কথা শুনে ওর মাথা খারাপ হয়ে গেছে। সেদিন থেকে ওর মাথা খুব খারাপ, প্রেশার বেড়ে গেছে। বলছে শোন আমি আর বাড়ি ঘর দৌড়ে যাব না, ওটা তো তোর মার পেট না, কেমন যেন একটা গার্লস স্কুলের গেট। ও গেট দিয়ে জীবনে সওয়াল আসবে না, খালি মাইয়েই আসবে। এই জন্য ওর মাথা মুথা খারাপ। যদি ভুলভাল কয় আপনারা একটু মানায় গুছাই নেবেন, কেমন? তার জন্য বললাম এই গল্পটা একটু মানিয়ে গুছিয়ে নেবেন, ওর মাথা ঠিক নেই। কেমন? চাঁদকে সবাই মামা বলি, চাঁদের মামা কেবা। চাঁদকে সবাই মামা বলি, চাঁদের মামা কেবা। আমার এই কয় কথার উত্তর দিলে, এই কয় কথার উত্তর দিলে জানবো তুমি বাপের বেটা। তুমি বাউল হবা, আমার এই ছোট্ট কথার জবাব দিয়ে যাবা। ও তুমি বাউল হবা, আমার এই ছোট্ট কথার জবাব দিয়ে যাবা। আগে হলো আমার জন্ম, মনে হলো দাদা।
আগে হলো আমার জন্ম, পরে হলো দাদা। ও দাদা হতে হতে চেয়ে দেখি, ও দাদা হতে হতে চেয়ে দেখি, কেমন করে জন্মে গেল বাবা। তুমি বাউল হবা, আমার এই ছোট্ট কথার জবাব দিয়ে যাবা। তুমি বাউল হবা, আমার এই ছোট্ট কথার জবাব দিয়ে যাবা। তুমি বাউল হবা, আমার এই ছোট্ট কথার জবাব দিয়ে যাবা। তুমি বাউল হবা, আমার এই ছোট্ট কথার জবাব এসে দেবা। ওনো মাল যে খায় তারে বের করে দাও বাউন্ডারির বাইরে। মাল খেয়েই দুনিয়া শেষ, মাল খেয়েই আজকে আরজি করে একটা ডাক্তার মরে গেল। এসব মাল খাওয়া লোক বার করে দাও এখান থেকে, এটা সিস্টেম। আস্তে কথা বলবেন না আপনি। কেন খারাপ বলেছি? মাল খেয়েই দুনিয়া শেষ, মদেই শেষ দুনিয়া। আমি যদি কই ওর তো ঠাকুরদা জন্মায় যাবে এই জায়গাতে, আমি ওরে জন্মাবো না, ওরা ছেড়ে দেবো। আমি কথা কব না, আমি তোর সাথে কথা কব, কারুর সাথে কথা কব না। তুই এত বড় বাজে কথা কেন বলে গেলি আমার নামে? তোরে জানিস আমি এখন কি করতে পারি? আমার থেকে 4 আঙুল খাটো তুই, ফু দেবো উড়ে যাবি। তুই তো খুদে তোরে উড়াই দেবে ফু দিয়ে। আউট 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 আউট। যার ভাত খাও সেই ভাতার চেনবা না, ওটা তো হয় না দীপক। আমার বাবুল মন পাগল মন, ও ভোলা মন ভোলা মন, ও বাবুল মন। সাধক পুরুষ বাবা পাগলা বললেন, তুমি বোঝো নিজের বেলায় 16 আনা। শুধু এই বৈরাগী বিশ্বনাথের বেলায় শুধু টানা নানা, আমার বেলায় টানা নানা। আমি যে গুরু মানুষ, আমি একটা ভক্ত মানুষ, সাধু মানুষ, তুই আমারে তাচ্ছিল্য করে গেলি। আমার নাকি ল্যাংটা করবি, কার বাড়ির কলার ভাতা আর কার বাড়ির ছাগল দিয়ে খাওয়াবি। ওরে শুয়োর না, তুরি 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 ভুল বলেছি, শুয়োর বলা যায় না, ওরে বরাহ বলতে পারি। তাই আমি বলি দীপক একটু ভাষাটা ভালো করিস, খুব ভালো করিস। তুই তো ভালো ছেলে রে, ভালো ঘরের ছেলে। ও বলে কি আমার কান কুত্তার মতন, চোখ শকুনের মতন। তাহলে বোঝেন কোন শয়তানের বংশের লোক ওইটা। আর তালি কয় ওর জন্য হোক, আমার জন্য দিতে হবে না, কোন বংশের ছেলে। সুজিতটা কি কো আমাকে, ওই যে ইউটিউব করে সুজিত, বলে কান কুত্তার মতো, চোখ শকুনির মতো। ওরে শালা তুই কি মানসির বাচ্চা নাকি দালি? এই বাবুল বললে সুন্দর রে ভাই, শটে শটে কয়ে যায়, এর চাইতে শট আমি আর পারবো না। ও বোঝো নিজের বেলায় 16 আনা, শুধু আমার বেলায় টানা নানা। ও যার ভাত খাও সেই ভাতার চেনো না, তুমি যার ভাত খাও সেই ভাতার চেনো না। বোঝো নিজের বেলায় 16 আনা, ও বোঝো নিজের বেলায় 16 আনা, তার বেলায় টানা নানা। এখানে অনেক অবজেকশন হয় যে দাদা বাজে কথা বলবেন না। আমি যে ভাতার কথাটা বললাম এটা বাজে কথা না। আমরা বাঁকুড়া গানে গেছি, ওই শয়তানের চোখ ভালো না, ও যেখানে যায় মেয়েদের লাইন যেদিকে ওদিকে সেদিকে ওর চোখটা বেশি যায়, আমার কিন্তু যায় না। একসাথে অনেক গানে করেছি, ওরে এক বাড়ি বসতে দিয়েছে, ওই বাড়ি বৌদির দিকে ওর মারাত্মক নজর। এই দীপকের বাস্তব ঘটনা কয়, সুজিতদা তুমি ইউটিউবে তুলে রাখো, ছাড়িয়ে দে বাবুরও। খবরদার ওর চোখের দিকে তাকাবেন না, খুন হয়ে যাবেন কিন্তু। ওই বাড়ির বৌদিরই করছে, বৌদি তা কেমন আছেন? ভালো। তা জল পিপাসা লাগে নাই, তাও করছে 1 গ্লাস জল খাবেন। ঘরের বউ 1 গ্লাস জল এনে দিয়েছে, বলছে বৌদি দাদা কি করে? এই শুরু। বলে দাদা মাঠঘাটে কাজ করে, চাষবাস আছে। দাদা বাড়ি নাই, মানে বাড়ি না থাকলে ওর যে কি ভালো হয় সে আপনারা বুঝে নেন আর কি। এখন ওই বউটা বলছে কে আমার ভাতার? ওই বাঁকুড়া ডিস্ট্রিক্টের মেয়েরা স্বামীদের ভাতার বলে, ও সাথে আমরা জানতাম না। মানে স্বামীকে, নিজের স্বামীকে ভাতার বলে ঘরের বউরা। আর আমরা এই বঙ্গে মনে ভাবি যে ভাতার মানে গালাগালি, তাই না দাদা? ভাতার মানে গালাগালি না।
আমার কয় বিশ্বনাথ গালাগালি দিল কেন? বলে কে? ওই বৌদি। তুই কিছু বাজে আচরণ করেছিস? বলে না। আমি বলছি দাদা কোথায়? দাদা বাড়ি থাকে না। উনি বলছে ভাতার। এই সর্বনাশ। শোন, মাথা ঠান্ডা কর দীপক। খাটো মানুষ চুপ করে বয়, আমি প্ল্যান বের করি। আমি তো শয়তান, ভাতার মানে গালাগালি না। বলে কি? ভাতার মানে ভগবান। বলে বলো কি? হ্যাঁ, ভাতার মানে ভগবান। ভাত যার তার নাম ভাতার। কার ভাত? স্বামীর ভাত। স্বামী আমার ভাত দেয়, কাপড় দেয়, আলতা দেয়, সুনোর দেয়, পাউডার দেয়, সায়া দেয়, ব্লাউজ দেয়, ছোট জামা বড় জামা সবই তো স্বামী দেয়। স্বামী একমাত্র আমার ভাতের আধার। এই হচ্ছে তার নাম হচ্ছে ভাতার। একটু হাততালি হোক মায়েরা। আর আমার জগতের ভাতার কে? অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণম প্রাণ গোবিন্দ। যে সবার ভাত জোগায়, সবাইকে খাওয়ায়, সেই হচ্ছে আমার গোবিন্দ আমার সামনে দাঁড়িয়ে। তাই বাউল বলছে লক্ষ্য করো, ও যার ভাত খাও সেই ভাতার চেনো না, তুমি যার ভাত খাও সেই ভাতার চেনো না। ভাতার বলে তোকে গালাগালি দেয়নি। ভাতার বললো অর্থাৎ তার স্বামীর নামটা বলেছে কে? আমার ভাতার। আমার যে ভাতের আধার, যে আমাকে ভাত জোগায়, আমাকে কাপড় জোগায়, এই সংসারের দায়িত্ব যে আমাকে দেয়, যে পুরুষ, সেই পুরুষের নাম ভাত। সেই পুরুষের নাম ভাত তার। ভাত তার, তার নাম ভাতার। অর্থাৎ স্বামী, স্বামী, তাই না? ও যারা ভাত খাও সেই ভাতার চেন, ও যারা ভাত খাও সেই ভাতার চেন না। সে তোমারে না চালালে, সে তোমারে না বলালে, আস্তে, সে যদি চালায় তবে তুমি চলবে, সে যদি বলায় তবে তুমি বলবে। আবার সে তোমারে না খাওয়ালে, আমার গোবিন্দ যদি মনে করে, আমার ঈশ্বর যদি মনে করে আগামী কালকে এখানে বন্যা হয়ে যাবে, এমন বন্যা সব কটা না খাতে গিয়ে মরবে 1.5 মাস, পারে না? মারাত্মক বন্যা করতে পারে না? তাহলে ভাত কাপড় কার হাতে? তোমার হাতে না, তার হাতে। ওই হচ্ছে আমার ভাতের আধার। সে যদি, সে আমারে না চালালে, সে আমারে না বলালে, ওই সেই ভাতার আমায় না খাওয়ালে, ওই সেই ভাতার আমায় না খাওয়ালে। আমার আর পেটে কোনোদিন ভাত বলতে কিছু জুটবে না। সে যদি ভাত খাওয়ায় খাবো, সে যদি চলায় চলবো, সে যদি বলায় বলবো। তুই আজকে আমারে বৈষ্ণব বলে, গুরু বলে এত বড় বড় কথাগুলো বলে গেলি, আজকে তোরে একটু কসু দিয়ে যায় না, ওরে দেবো না, গানের মধ্যে সেরে দেবো। দেবো না, ছাড়বো, দেবো। হাততালি হোক জোর করে। বলে আমার গুরু, আমার বাবা, আমার বাবার গুরু কেটা? ওরে শুয়োরে বাচ্চা, তোর বাবার গুরু তোর মা। হাততালি কই? তোর বাবার দ্বারা শুনে দেখিস তোর বাবার গুরু কিটা। আমার বাবার গুরু আমার মা। আই এম বিশ্বনাথ অধিকারী। আমার গুরু আমার বউ। ওই যে আসতে বারণ করেন কমিটির লোক। কমিটির লোক যদি কেউ থাকেন মঞ্চে আসবেন না। দীপক রে না, নো 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 নো, আমি তোর সময় আমি আসি নাই, আমার সময় তুই আসবি না। কমিটির দাদারা মঞ্চে আসবেন, ওকে তুলে নিয়ে চলে যান। ছোট না, কোনো কথা হবে না, বেরো। ভাষা আমার ঠিক আছে, তোর মতন খারাপ না। ও শুয়োরে বাচ্চা কইছি তাই? আরে তোর তো ভগবানের বাচ্চা কইছি। ভগবানও তো একদিন শুয়োর রূপে অবতীর্ণ হয়েছিলেন এই ধরায়। 10 অবতারের 1 অবতার বরাহ, যার ভালো নাম বরাহ, তাই না বাবা? তোরা শুয়োরে বাচ্চা করলাম না, তোরা বরাহ নন্দন বললাম। এইবার আচ্ছা, এইবার ঠিক আছে, ওরে টানে নিয়ে যান। আমার সময় চুলকাতি আসবি না কিন্তু, তোরে এমন করা করবো না, বুঝবি কেমন লাগে। বাতার আজকে চিনাবো তোরে। আমার কাপড় খুলবি না, তোর কাপড় কমিটির লোক খুলবে। এবার দেখ, আমি খুলবো নাই।
দাঁড়া, বেশি অনেক বাজাইছিস জীবনে, আরো বাড়ি গিয়ে রাত্রি বাজাবি, কালকেও বাজাবি, আর বাজাস না, এবার ওইটার একটু বাজা। তোরে তো বাজাবি, ও আজকে নিছি ওদের আজকে কয় আজকে আমারা নিয়েছে মারামারি করবার জন্য, খাল কাটে কুমিরা নিয়েছে না শয়তান। আনলি কেন আমারে ডাকে? টা দিয়ে 1 টাকাও কম নেবো না, পুরো টাকা বুঝে নেবো তোর দাদে, কিন্তু তোরে কসু আজকে দিয়ে যাবো। ল্যাংটা আমি ওই না তুই, আমি ল্যাংটা আমারে করবে না, তোরেই পাড়ার বিটিরে করবে। যদি সেইটা না করতে পারি, আই এম বিশ্বনাথ অধিকারী। না না না, এই সুজিত ভালো করে তোল, আর তুলি ওর বোদ্দারে ভাটাই দিবি। ও যার ভাত খাও সেই ভাতার চেন, ও যার ভাত খাও সেই ভাতার চেন না, বোঝো নিজের বেলায় 16 আনা, ও বোঝো নিজের বেলায় 16 আনা, তার বেলায় তা না না না। ও যার ভাত খাও সেই মালিক চেন না, তুমি যার ভাত খাও সেই মালিক চেন না। আগে হলো আমার জন্ম, পরে জন্মায় নাকি দাদা? দাদা ভাই, ওরে ও যে মারাত্মক প্রশ্ন করছে, ওর উত্তর আগে ওর গোষ্ঠীর মধ্যে ঢুকোই। কেমন? ও বলছে আগে হলো আমার জন্ম, পরে জন্মায় দাদা। ঠিকই তো। ধরেন আমি আমার বাবার প্রথম সন্তান। কি বাবা? অনেকের প্রথম সন্তান পুত্র আছে না, ছেলে আছে না? তাহলে আগে হলো কার? আমার জন্ম, পরে জন্মায় কে? দাদা। যতক্ষণ না আমার ভাই কিংবা বোন না হচ্ছে, ততক্ষণ আমি দাদায় রূপান্তরিত হই না। কেউ দাদা বলে ডাকে? ডাকবে? ডাকবে কখন? 2-1 বছর বাদে যখন আমার ভাই কিংবা একটা বোন হবে, তখন আমি দাদায় রূপান্তরিত হব। আমি বাড়ির বড়দা বিশ্বনাথ। ঠিক কিনা? হাততালি কই বাবার, একটু হাততালি হোক। বাস্তব কথা বললাম না? তাহলে শুনে রাখ, আমার তোর ওই প্রশ্নের কথা, প্রশ্নের মধ্যে তোর উত্তর আছে। এগুলোরে বলে দাদাগিরির গুগলি। আগে হলো তোমার জন্ম। ধর ধর ধর, আসবে। আমি জানি যে আমার মিউজিশিয়ান যে কটা ভাই আছে, ওরা একটু মাঝে মাঝে বাইরে যায়, তবে আমার পার্সোনাল যে মিউজিশিয়ান কয়েকজন আছে, ওরা ঘন ঘন বাইরে যেত। ওদের বারবার বলতাম যে ভাই তোরা এত ঘন ঘন বাইরে যাস না, প্যাম্পাস পরে আসিস। কিন্তু এরা বোধহয় সব কটা প্যাম্পাস পরে আইছে, মনে হয় একটু হিসও হয় না। ভালো বাজায় রে ভাই আমার বাবান। এই যে কোন মায়ের ছেলে, বলি ওর একটু দেব, সব দেব। আমার বাবান এমন একটা ছেলে, বেলঘরিয়ায় বাড়ি। ও এমন একটা মায়ের ছেলে, আর এমন একটা মায়ের বউ, না বৌমার স্বামী আর কি, মানে আমার বৌমার, ওর বোর কথা কই, সাংঘাতিক। দাঁড়াও, শোন, বাস্তব কথা বলে যাই। আমি এই দুনিয়ায় কাউরে ভয় পাই না, না কোনো নেতা মন্ত্রী, গুন্ডা বদমাস দাদা, কুত্তা পুলিশ, সাপ ব্যাং। আমি একমাত্র ভগবানরেও ভয় পাই না। আমি নিজে বলি, কৃষ্ণরেও ভয় পাই না। আমি ভয় পাই খালি আমার বউডারে, মারাত্মক ভয় পাই। আর আমার মতন ওই বাবা নেটটা একটু হাততালি হোক ওর জন্যই। কেমন লাগে? বোর কথা শুনতে হবে শোনা, বোর কথা না শুনলে তুমি সব। ও বিয়ে একটা চলে গেছে, যাবে তো, আর একটা যাবে। 50 দিন যদি বাইরে থাকিস মাসের মধ্যে, তাহলে কি বউ বাড়ি থাকবে? কি সারা মাসে 30 দিন যদি বাইরে থাকিস, বউ কারে থাকবে? বাইরে যাবে, মোটেই না। আগে উত্তরটা শোন। আমার গানের সঙ্গে তোর জীবনের অনেকটা ঘটনা অতপ্রতভাবে যদিও একদম জড়িত। কেমন? লক্ষ্য করুন। আগে হলো তোমার জন্ম, তুমি পরে হলে দাদা। পরে কখন দাদা হলাম? যখন আমার একটা ভাই কিংবা বোন হলো, তখন আমি দাদায় রূপান্তরিত হলাম। এই দাদা হতে হতে চেয়ে দেখো, ওই শুয়োরটা বলে গেছে ফটাস করে হয়ে গেছে বাবা। এই শয়তান হঠাৎ করে বাবা হয় কোন জায়গায়? এই বাজায় না, বাবা হতে গেলি, বাচ্চা কাচ্চা হতে গেলি হঠাৎ করে আওয়াজ হয় নাকি কারুর? ওই যে একটু হাত তোলেন, ওই শয়তান বললো কেন এই কথাটা? আমি মার্কিং করে রাখছি, বলে হঠাৎ করে হয়ে গেছি বাবা। ও
তাহলে বাচ্চা কাচ্চা হলে ফটাস করে আওয়াজ হয়, এরম একটা কোনো কিছু তোরা বুঝবি না। আমার মায়ের আচারে ও মা হয়, আমার তিনটে বাচ্চা, আমি পাশের ঘরে ছিলাম, কই কোনোদিন তো আওয়াজ শুনি নাই, খালি এই আওয়াজ শুনেছি, ফটাস আওয়াজ তো শুনি নাই। এ শুয়োর মারাত্মক ঘরের ছেলে না কি, ওরে আর একটু দেই, আরো দেব, আর একটু হাততালি হোক। তো শোনেন, ফটাস করে বাবা হয় না। তুমি বাড়ির বড়দা, বড়দা হতে হতে যখন তোমার একটা বোন হলো, তখন দাদায় রূপান্তরিত হলে, এই দাদা হতে হতে চেয়ে দেখি তুমি ফটাস করে হয়ে গেছো বাবা। ফটাস করে বাবা হওয়া যায়, কিন্তু ফটাস করে বাচ্চা জন্মানো যায় না, অত সোজা না। কেমন ভাবে? আমি বাড়ির বড়দা, আমি এদিক ওদিকে তাকাই, বাড়ির বড়দার বয়স যখন 21 বছর, 22 বছর, 18, 19 বছর, আস্তে বাড়ির বড় ছেলে যখন 18, 19 বছর বয়স, তখন ছেলে মেয়েদের চোখ কেমন জায়গায়, কোন জায়গা যায়, খালি টেপা টিপি আর এদিক ওদিক। যেমন আমার একটা আছে, মাধ্যমিক পরীক্ষা দেবে, এদিক ওদিক নজর। বাবা তখন মনে মনে ভাবে, ও তো এ জমি সে জমি চাষ করতে যায়, ওরে পরের জমি চাষ করতে দেওয়া যাবে না, সারা নিজের জমি চাষ কর। বাবা দেখে দেখে কি মনে করলো, একটা বিয়ে দে, ছেলের বয়স হয়ে গেছে 23 বছর। সঙ্গে সঙ্গে বাবা আর মা মিলে একটা সুন্দরী কন্যা দেখে ছেলের সঙ্গে বিয়ে দিল। বিয়ে দেওয়ার পরে ওই ছেলেরে বলে, নে শালা নিজের জমি চাষ কর, পরের জমি চাষ করতে হবে না, আর না দোলাই খাবি। তখনও কিন্তু আমি বাড়ির বড়দা, কি দাদা তাই না? তখনও আমি বাড়ির বড়দা। এই দাদা হতে হতে চেয়ে দেখো, ও তুমি হয়ে পড়লে বাবা, তুমি হয়ে পড়লে বাবা। আগে তোমার জন্ম হলো, তুমি পরে হলে দাদা। এই দাদা হতে হতে চেয়ে দেখো, তুমি হয়ে পড়লে বাবা। এই সত্য কথা বললাম তোমায়, এই সত্য কথা বললাম তোমায়, যাও গুরুর চরণে। ও মা, ও মা, ও মা, ওই যে দুইজন মা, কি বাড়ি যাচ্ছেন নাকি? যান বাড়ি যান, খবরদার এইসব কথা শুনবেন না। ওর একটু শ্রাদ্ধ করি, তবে গানের মধ্যে কেউ উঠবেন না। তাই বদকর্তা বলছে, লক্ষ্য করুন, মারাত্মক উত্তর, ওর বাবাও জানে না। আজই তত্ত্ব কথা বলবো আমার মনের বাসী। তোমার গুরু তোমার বাবা, তোমার বাবার গুরু তোমার মা। সঠিক, শ্রীকৃষ্ণের গুরু যদি শ্রীমতী রাধারানী হতে পারে, আমার গুরু কেন আমার বউ হবে না? ঠিক কি না? রামকৃষ্ণ ঠাকুরের গুরু যদি শারদামণি হতে পারেন, তাহলে কার বউ কার গুরু হবে না? সবার বউ সবার গুরু। কিন্তু আমরা কেউ মানি কেউ মানি না। যারা মানে তারা জানে, যারা মানে না তারা কি লয়। কিন্তু বউ কিলোনো অত সহজ না, পরে বুঝতে হয়। তাই বাউল বলছে, নারী হচ্ছে পুরুষের একমাত্র গুরু। যে ধারাটা দেখে গেলেন আমার স্বয়ং গোবিন্দ নিজেই করে শুনি। নারী পুরুষের গুরু হয়, কে করেছিলেন? স্বয়ং গোবিন্দ। তাই পদকর্তা বলছে, তোমার বাবা তোমার গুরু, তোমার বাবার গুরু তোমার মা। পঞ্চ পাণ্ডবের গুরু হন ওই শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের গুরু সন্দীপনী মুনি। এত ভাগবতে জানা, এত ভাগবতে জানা। এই আসল কথা বললাম তোমায়, এই আসল কথা বললাম তোমায়, যা গুরুর শরণে। আসল কথা কি জানেন? ওই তিন কোনা মানুষ, এই নাটা ওটা সিঙ্গাড়ার মতন। আস্তে, এই বাজাস না ভাই। ওই একদিন
আজকের কথাই বলি, আমার আমার প্রচন্ড খিদে পেয়েছে। গোপালনগরে এসে বলি দীপক কিছু খাওয়াবি? বলে কি খাবা? আমি যা কিছু একটা টিফিন করা, অনেক সকালে বেরিয়েছি, এখন দেখছি এক দোকানে সিঙ্গাড়াই বিক্রি করছে। ওই শয়তান বলে যায়, বিশ্বনাথ দা এই সিঙ্গাড়ার 3টে কোনা তো বুঝনু। বলে হ্যাঁ বুঝনু। তাহলে এই শালা এর মধ্যে আলু কেটা ঢুকলো, কদিন ওরে কি করে বুঝোই? ওরে শয়তান, যার সিঙ্গাড়া সেই আলু ঢুকোয়। তুই জানিস না? তোর বাবার দ্বারা জিজ্ঞাসা করিস। ওই সিঙ্গাড়ার মধ্যে আলু ঢুকলো কি করে? ওই সিঙ্গাড়ার মধ্যে আলু ঢুকলো কি করে? ও যার ফাটাও নাই ফুটোও নাই, ও যার ফাটাও নাই ফুটোও নাই, আমরা ভাবনা করে মরি রে। সিঙ্গাড়ার মধ্যে আলু ঢুকলো কি করে? এই সিঙ্গাড়ার মধ্যে আলু ঢুকলো কি করে? গঙ্গার জল সবে ধোয়ায়, গঙ্গাকে ধোয়ায় কেবা? গঙ্গাকে ধোয়ায় নাকি তোমার ওই পবন ঠাকুর? পবনকে ধোয়ায় কেবা? ওই পবনের গুরু কেবা? এই গঙ্গাকে কোনোদিন কেউ ধোয়াতে পারে না। গঙ্গা এমনই একটা জিনিস। গঙ্গা ছিল কোথায় বাবা? শিবের মাথায়, তাই না? ও কে একজন বলেছে নাকি গঙ্গারা শিব ধোয়ায়। শিব কন্তে ধোয়াবে? তাদের কি সারসোটা আছে নাকি? না, গঙ্গাকে শিব ধোয়াতে পারে না। গঙ্গা যখন এই ধরায় এসেছিল, এনেছিল কে? ভগীরথ। শঙ্খ বাজিয়ে শটে বলে যাই, বিস্তারিত বলবো না কারণ কথা বলা কম। ভগীরথ যখন গঙ্গাকে নিয়ে আসে, গঙ্গা বলছে ঠাকুর আমি তো অপবিত্র হব। বলে না, তুমি কোনোদিনও অপবিত্র হবে না যতক্ষণ না তোমার এই নির্মল অঙ্গে কোনো সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি যতক্ষণ না পড়বে ততক্ষণ তুমি অপবিত্র থাকবে, পবিত্র হবে না। তাই যখন গঙ্গা আমার এই পৃথিবীর বুক দিয়ে চলে গেছে, অগণিত অনন্ত কোটি সাধুগুরু বৈষ্ণব গঙ্গায় গঙ্গা স্নান করে, আমরাও করি, আপনারাও যান। গঙ্গার জল আবার বোতলে করে বাড়িও আনি, পুজোয় দেই। ওং পবিত্র পবিত্র বা সর্ববস্তাঙ্গত বিবাহ যৎসরে পুণ্ডরীকাক্ষং নম শুচি নম শুচি নম শুচি। 3বার ছিটে দিলাম, সব শুদ্ধ হয়ে গেল। ব্রাহ্মণেরা করে আর কি, কি বাবা করে না? এই গঙ্গার জল কোনোদিন অশুদ্ধ নয়, সারা জীবন শুদ্ধ। কখন শুদ্ধ হয়? যখন কিনা একজন সাধুগুরু বৈষ্ণব গঙ্গায় স্নান করে, তাই। কিন্তু প্রত্যেক দিন করে যে কোনো একজন, তা নাহলে গঙ্গা শুদ্ধ হতে পারে না। তাই পদকর্তা বলছে গঙ্গার জল সবে ধোয়, গঙ্গাকে ধোয় কেবা? গঙ্গাকে ধোয় না তোমার ওই পবন ঠাকুর। সাধু গুরু বৈষ্ণব এই গঙ্গাকে ধোয়ায়, এ তো শাস্ত্রেতে জানা। আসল কথা বললাম তোমায়, এই তত্ত্ব কথা বললাম তোমায়। যা গুরুরই চরণে সিঙ্গাড়ার মধ্যে আলু ঢুকলো কি করে? এই সিঙ্গাড়ার মধ্যে আলু ঢুকলো কি করে? ও যার ফাটাও নাই ফুটোও নাই, ও যার ফাটাও নাই ফুটোও নাই। প্রত্যেকটার উত্তর আপনারা পেয়েছেন। বেশ, শেষ করলাম আজকের বাউল গানের অনুষ্ঠান। এখন শুনবেন প্লেন গান, যে কোনো শিল্পীর যে কোনো গান মঞ্চে আসবে। এটা তারের ফোন আনা যাবে।